রেসিপি 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 আজকে চলে এসেছি নির্লজ্জার মতো আরেকটা রেসিপি নিয়ে গাইস, কারণ তোমরা আমার থেকে কোনো রেসিপি চাও না, আমি নিজে নিজেই দিই। প্রথমে আদাগুলোকে কাটিং করতে হবে, মানে শায়েস্তা করতে হবে, কারণ ওরা আমার সাথে খুব বেয়াদবি করছে। তারপর রসুন দিতে হবে, তারপর পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজগুলো আমার আম্মু করছে, আমার খুবই বিরক্ত লাগে। তারপর লবণ কুচি, সরি, লবণ দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি। তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর দিব জিরার গুঁড়া। এই জিরাগুলা এবং ধনিয়ার গুঁড়াগুলো আমরা নিয়েছি ঘরের বাজার পেস্ট থেকে, এগুলো অনেক ভালো। তারপর তেজপাতা দিয়েছি, তেজপাতা জোড়া দিয়েছি, কারণ আমি চাই না কেউ একা একা থাকুক, কারণ সঙ্গীবিহীন থাকাটা অনেক বেশি কষ্টকর গাইস। তারপর প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মশলাগুলো দিতে হবে। মশলাগুলো ভালো করে উঠছে না, তাই আমি পানি দিয়েছি, কারণ অপচয় করা যাবে না। সব কিছু আমার টাকা দিয়ে কিনি, টাকা নষ্ট করা যাবে না গাইস। পানি দিয়ে দিতে হবে ভালো করে, পর্যাপ্ত পরিমাণ, আবার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে এটা ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুঁজে আনে লাগিয়ে দিতে হবে। প্রেশার কুকারও ঢাকনা আছে, শুধু আমার তুমি নাই প্রিয়। তারপর আচ্ছা, কান্না করা যাবে না এখন। তারপর রেসিপি বলতে হবে তো। তারপর এটাকে সিটি দিতে হবে না, এটা নিজে সিটি দিবে। একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবে, 4-5টা সিটি দেওয়ার পর তারপর এটা চুলা অফ করে দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে এটার ভিতরে অতিরিক্ত বাতাসগুলো বের করে ফেলবে, না হলে তোমরা এটা খুলতে পারবে না গাইজ। হ্যাঁ, দেখছো আমার রেসিপি কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে, নাচতে ইচ্ছা করতেছে গাইস। এটা কিন্তু অনেক মজা হয়েছে, বুঝছো?